একটি নতুন স্ট্যান্ড কিনলাম বন্ধুরা ভিডিও বানানোর জন্য। আর আমার ছেলে আর আমি ওইটাই সেট করছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পুষ্পা। তারপরেই তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাজ সারার পর বাবুকে ব্রেকফাস্ট করিয়ে লেগে গেলাম সংসারের কাজে। মানে যে ঘর মোছা, কাপড় ধোয়া, কাপড় কাচা, কাপড় শুকাতে দেওয়া, আমাদের মেয়েদের প্রত্যেক দিনের কাজ এগুলা। তারপরেই তো ঘর মোছার পর আমি ভাবলাম বাবুকে একটু দেখে আসি ও কী দিয়ে খেলতেছে। তো আমি দেখছি আমি ঘর মুছতেছি, ও এই ফাঁকে চলে আসছে এই যে বালি দিয়ে খেলতে। কারণ আমি যতই ওকে বালি দিয়ে খেলতে মানা করি না কেন, ও কথা শুনে না। আর যদি একটু দেখে আশেপাশে কেউ নেই, সোজা কুয়ো পাড়ে চলে যায় জল আনতে। তারপরে জল দিয়ে খেলতে বাচ্চাগুলো কত ভালোবাসে, তোমরা সবাই জানো বন্ধুরা। তারপরে আমি ভাবলাম একটু খেলে নিক, চান করার পর তার মানে বালি মাটি দিয়ে খেলতে পারবে না। তারপরে এই তো খেলাধুলা শেষ করে আমি ওকে চান করিয়ে দিলাম। চান করার পর ওর দিদি ওকে একটা আইসক্রিম দিল, আর কি শুনে পরে খাবে কথা। তারপরে তো আইসক্রিম খাওয়ার পর পরিষ্কার করিয়ে আমি ওকে ভাত খাইয়ে দিলাম। তো ওর লাঞ্চে ছিল ওর ভাত, ডাল, মাছ ভাজা আর আলু ভাজা। তারপরে বিকেলে ওকে ঘুম পাড়িয়ে একটু বাইরে বের হলাম। আর বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালে যখন বাবু ঘুম থেকে উঠলো, বাবুকে ফ্রেশ করিয়ে তারপরে আমি চা খেতে বসলাম যখন, তখন ওর শম্পা মাসি ওকে নিয়ে ওদের বাড়িতে নিয়ে আসলো। কারণ ওর বান্টি মামা মানে আগের দিন অনেকগুলো কই মাছ ধরছে ছিপ দিয়ে। আর সবাই জানে আমার ছেলে জ্যান্ত মাছ দেখতে কত ভালোবাসে, যতটা না মাছ খেতে ভালোবাসে ততটা মাছ ধরতে মানে দেখতে অনেক ভালোবাসে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল বন্ধুরা, কিন্তু একটু পরে আমার অনেক মন খারাপ হয়ে গেল। কারণ বাবুকে যখন বাড়িতে নিয়ে গেলাম তার একটু পর মানে বাড়িতে রাস্তায় মাছ বিক্রি করতে আসছিল। তারপরে আমি তো আমি তো ঘরে ছিলাম, কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম, আমার দোষ ছিল একটু। কিন্তু বাবুর সাথে ওর মাসি ওর দাদা ছিল। তো ওরা একটু মানে মাছওয়ালার সাথে এইদিকে কথা বলতেছে, আর বাবু অমনি সময় বিড়ালটিকে কোলে নিতে গেছে। তারপর বিড়ালটি ওর হাতে কামড় দেয়। তারপর তো আমি ওকে সোজা মানে ওর হাতটা ভালো করে ধোয়ানোর পর আমি ওকে বাড়ির পাশেই চেম্বারে ডক্টর বসে, বাচ্চারই ডক্টর, আমি ওখানে দেখিয়ে নিলাম। তো বললো যে শুধু স্পট পড়েছে, তো সুই দেওয়ার কোনো মানে ভ্যাকসিন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমার মন মানলো না। আমি বাবুকে নিয়ে সোজা সিভিল হসপিটালে নিয়ে যাই। আর সিভিলে দেখানোর পর বলে কি ভ্যাকসিন দিতেই হবে, কারণ স্পটটা অনেক বোঝা যাচ্ছে, আর আমিও রিস্ক নিতে চাই নাই। তো ভ্যাকসিন দিয়ে দিলাম, আরও 4বার যেতে হবে ভ্যাকসিন দিতে। তো বাবুকে নিয়ে আসলাম বাড়িতে। তারপর বাবু একটু ঘুমিয়েছিল, ঘুমানোর পর ঘুম থেকে ওঠার পর এখন বায়না ধরেছে যে দোকানে গিয়ে আইসক্রিম খাবে। তো আজকে সারাদিন বাবুর উপর দিয়ে অনেক কিছু গেছে, তো আমি ওকে কিছু মানা করলাম না। নাহলে অন্যদিন হলে আমি ওকে মানা করে দিতাম আইসক্রিম খেতে হবে না। তারপর আমি ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর ও একা আইসক্রিম খাবে না, যদি ওকে আইসক্রিম কিনে দিই তাহলে ওকে একটা মাসির জন্যও লাগবে। ও মাসিকে ছাড়া আইসক্রিম খায় না। তো বন্ধুরা, এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ব্লগে। বাই বাই।